ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। মার্কিন সেনা বিমানে অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত, সেনা বিমান নামায় অনুমতি দিল না মেক্সিকো সরকার। আর একবার জানিয়ে রাখবো, ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে গোটা লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। মার্কিন সেনা বিমানে অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত, সেনা বিমান নামায় অনুমতি দিল না মেক্সিকো সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্পের এই অভিবাসী নীতিতে একের পর এক ক্ষোভ বাড়ছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে মেক্সিকো নিয়ে? দেখো, ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে সে দেশে যত অবৈধ অভিবাসী আছে, অর্থাৎ যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং 20 জানুয়ারি শপথ নেবার পরেই বিদ্যুৎ গতিতে সেই কাজ তিনি শুরু করে দিয়েছেন এবং সেটা এমন পদ্ধতিতেই শুরু করেছেন যেটা সভ্য দুনিয়ায় চলে না। এবং মানুষদের ধরে ধরে গ্রেপ্তারের মতো করে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদেরকে প্লেনে চাপানো হচ্ছে এবং তাদের দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যাপারে যাদের দেশে ফেরত পাঠাবার ব্যাপার, তাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, তাদের সঙ্গে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। জাস্ট মাল খালাস করে দেওয়ার মতো করে সেই মানুষগুলোকে সেই সব দেশের এয়ারপোর্টে খালাস করে প্লেনগুলো চলে আসবে। এইভাবে যে ব্যবস্থা ট্রাম্প করছেন, তার বিরুদ্ধে গোটা ল্যাটিন আমেরিকা জুড়েই বিক্ষোভ দেখা যাচ্ছে। আমরা কলম্বিয়ার ঘটনা জানি, যেখানে দুই রাষ্ট্র অর্থাৎ কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা সংকটের মধ্যে ঢুকে গিয়েছিল। শেষ মুহূর্তে হয়তো কলম্বিয়ার সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে। ইতিমধ্যে গুয়াতেমালাতেও এরকম 2টি বিমান উড়ে গেছে সেখানকার মানুষদের নামাবার জন্য। মেক্সিকো তুলনায় অনেক বড় দেশ এবং এতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ভালোই ছিল। তারা কিন্তু বলেছে যে এরকম অমানবিক ভাবে যেভাবে বিমান ভর্তি করে কিছু লোককে তাদের দেশে নামিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা তারা মানবেন না এবং সেই জন্য মেক্সিকোতে উড়ে যাওয়ার জন্য যে প্লেনটি রেডি হয়েছিল সেটা মার্কিন জমি ছাড়তে পারেনি, মার্কিন এয়ারপোর্টেই সেটা দাঁড়িয়ে রয়েছে এবং এটা নিয়ে মেক্সিকোর সঙ্গে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে কেবল মেক্সিকো নয়, কলম্বিয়া, গুয়াতেমালা, ব্রাজিল এবং সমগ্র ল্যাটিন আমেরিকা জুড়েই এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্পের একটার পর একটা অ্যাকশনের কারণে। এবং এতে শুল্ক যুদ্ধ কেবল নয়, শুল্ক যুদ্ধে থেমে থাকে না, শেষ পর্যন্ত সেটা সামরিক যুদ্ধ গড়িয়ে যেতে পারে। এইরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা আমেরিকা মহাদেশ ধরে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা জুড়ে এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটা অবশ্যই মনে রাখার দরকার যে এক্ষেত্রে যেমন ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অভিবাসী ফেরত পাঠাবার খবর সামনে আসছে, ঠিক একইভাবে হয়তো এশীয় যারা, ভারতীয় যারা, তাদের বিরুদ্ধেও এইরকম একতরফা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এসব নিয়ে উদ্বেগ এবং দুশ্চিন্তা তৈরি হয়েছে দুনিয়া জুড়ে। তারই একটা প্রতিফলন আমরা দেখলাম মেক্সিকোর ব্যাপারে। মেক্সিকো কিন্তু মাথা সোজা রেখে বলেছে এরকম অমানুষের মতো ব্যবহার করে কিছু লোককে তাদের দেশে নামিয়ে দেওয়াটা তারা মানবেন না। এবং এই প্রথম দেখা যাচ্ছে যে ট্রাম্পের একটি সিদ্ধান্ত সেটা কার্যকরী করা গেল না সঙ্গে সঙ্গে, অন্তত এখনো পর্যন্ত, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকোগামী যে বিমান, সে বিমান মার্কিন জমি ছাড়তে পারেনি, কেননা মেক্সিকো বলে দিয়েছে যে ওই বিমানকে তারা তাদের দেশে নামতে দেবে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।